sound this. হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহি চলে এসেছি লাইভে জেলাক্সিয়া ভিডিওর সঙ্গে। আজকে অনেক বেশি এক্সাইটিং একটা লাইভ, কারণ জেলাক্সিয়া চলে আসতেছে ঢাকাতে 2রা নভেম্বর তাদের আউটলেট ওপেনিং। আজকে লাইভের ক্যাপশনটা কেউ মিস করো না। যারা যারা হচ্ছে কি আউটলেট ওপেনিং এর দিনে আসবে তারা 2000+ প্রোডাক্টের উপরে পেয়ে যাবে আকর্ষণীয় অফার চলবে 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত নভেম্বর মাসের। আর অবশ্যই ওই দিন শপে ভিজিট করবে। অফারটা শুধুমাত্র কিন্তু তাদের শপেই থাকবে, অনলাইনে থাকবে না। সো সবাই কিন্তু সেদিন শপে চলে যাবে। জেলাক্সি আমার পছন্দের একটা প্ল্যাটফর্ম আর অনেক অনেক ভালোবাসার একটা জায়গা আমার। অনেক বেশি শুভকামনা, তাদের নতুন শপ ওপেনিং হচ্ছে এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ইনশাআল্লাহ চেষ্টা করব আমি নিজেও এখানে থাকার তোমাদের সঙ্গে, যদি সেটা সম্ভব হয় ইনশাআল্লাহ থাকবো। আর একটা হচ্ছে গিয়ে তোমার ক্যাপশনে হচ্ছে তাদের আউটলেটের অ্যাড্রেস আমি দিয়ে দিয়েছি। 2 তারিখে চলে যেতে হবে জেলাক্সিয়াতে, তারা ঢাকাতে চলে আসতেছে তোমাদের জন্য। আমি একটুখানি আমার লাইভটা শেয়ার করে দিই এবং আউটলেটের অ্যাড্রেসটাও আমি বলে দিচ্ছি, জাস্ট একটু সময় দাও আমাকে। হ্যালো নুসাইবা জামান, হ্যালো প্রিয়া সাহা আপু, হ্যালো রূপাঞ্জল রাজ আপু, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা আমি না একটুখানি আমার পেজটাতে ঢুকে নেই, দাঁড়া, আমার ফোনটা খুব স্লো, হ্যাঁ একটু স্লো তো কাজ করে খুব স্লোলি। আর আমার এটাতে চার্জও কম আছে, দেখো তোমার ছেলে কার্টুন দেখে চার্জ কমাই দিয়ে চলে গেছে। ওকে আচ্ছা, জেলাক্সের আউটলেটের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। এটার অ্যাড্রেসটা হচ্ছে সীমান্ত সম্ভার, সবার অনেক বেশি পরিচিত ধানমন্ডির সীমান্ত সম্ভারে। আউটলেটটা হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোরে, লেভেল নাম্বার 2, শপ নাম্বার 1088। ঠিক আছে, গ্র্যান্ড সেলটা চলবে 3 দিন ব্যাপী। হাই আপু, আমি নিধি। হ্যালো নিধি আপু, কি অবস্থা? অনেক দিন পরে তোমাকে দেখছি। আর আমি হচ্ছে একটু আইব্রোটা ঠিক করব। আইব্রোটা আজকে আসলে আমি তাড়াহুড়া করে করছি, তো আজকে অনেক নতুন নতুন প্রোডাক্ট ইউজ করব। হাই প্রমি আপু, কি অবস্থা? এটা আমার এত পছন্দ, আমি যখন ইদানিং বাইরে বের হই আইব্রো শুধুমাত্র এটা দিয়ে ড্র করে চলে যাই। আমার খুবই ফেভারিট একটা প্রোডাক্ট এটা। এটা হচ্ছে জেলাক্সিয়ার আইব্রো একটা মানে কি বলে লাইনার টাইপের। সো এটা হচ্ছে তোমার ব্রিসলস দেওয়া আছে খুব সুন্দর করে এখানে, যেটা দিয়ে তুমি স্ট্রোক করতে পারবা আর কি। এই যে এত ন্যাচারাল লুকিং একটা আইব্রো হয়, একটু ফ্লাফি টাইপের আইব্রো যেগুলো না, একটু ন্যাচারাল লুকিং ফ্লাফি টাইপের, এটা হচ্ছে তোমরা এটা দিয়ে করতে পারবা। তোমাকে মিস করি। কে কে যাবা বলো শপে ওপেনিং এ? কে কে যাচ্ছ ওপেনিং এর দিন? কে কে যাচ্ছে? যে দেখো সামনের দিকটা আমি ঠিক করি। এত জোস একটা প্রোডাক্ট এটা, আমার খুবই পছন্দের এটা। এই যে দেখো এখান দিয়ে আইব্রো করা অনেক ইজি, যাদের আইব্রো অনেক বুশি, অনেক বেশি হচ্ছে আইব্রোস, তারা যারা আঁকতে পছন্দ করো না, এটা হচ্ছে ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ সো এটা হচ্ছে তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি এখন যেটা করবো, মেকআপে চলে যাব। কিউট আপল লেন্স, শেড লেন্স হচ্ছে ফ্রম বেটার বাইজ। ঠিক আছে, বেটার বাইজে তোমরা ইনবক্স করলেই পেয়ে যাবে। আমি হচ্ছে তোমার W7 এর কনসিলারটা আছে ব্যবহার করবো নাকি বিউটি গ্লাস ব্যবহার করবো? কোনটা ব্যবহার করবো বলো? বিউটি গ্লাস ব্যবহার করি আজকে। বিউটি গ্লাসের কনসিলারটা আমার খুব পছন্দের, এটা খুব রিজনেবল এবং খুবই ফুল কাভারেজ দেয়। আরেকটা জিনিস আমার কাছে নতুন আসছে, তোমরা যদি বলো ইউজ করব। আমি লাইভে আসি না দেখে আমাকে ভুলে গেছে নুসাইবা জামান আপু, না আপু ভুলি নেই। তুমি কবে যাবা? আমি দেখি, চেষ্টা করব প্রথম দিনই যাওয়ার। এইটা আমার এত পছন্দ হয়েছে, আমি লিটারেলি এটা মানে কি বলবো, এটা আমার অনেক দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ জেলাক্সিয়াকে এটা আমাকে সেন্ড করার জন্য। এটা হচ্ছে আই ম্যাজিকের কনসিলার প্যালেট, এটা আমরা আজকে ট্রাই করবো। এন্ড আমি এটা দিয়ে কালার কারেক্ট করে দেখাও। এখানে অনেক কালার্স আছে, ল্যাভেন্ডার কালার, দেন হচ্ছে কন্টোর, তারপরে হচ্ছে এখানে অরেঞ্জ কালার কারেক্টার আছে, ইয়েলো আছে, দেন হচ্ছে গ্রিন আছে, সবগুলা কালার। মানে এত বেশি ভালো লাগছে আমার কাছে এটা। আমি এটা আজকে ইউজ করতেছি। যাও বিউটি গ্লাস ইয়ে করলাম না, ওপেনিং এ যাইতে মন যাচ্ছে। আমি অনেক এক্সাইটেড ছিলাম ওপেনিং নিয়ে, জানি না আসতে পারবো কিনা, তারপর আমি অনেক চেষ্টা করব। সাদা কালার যেটা, এটা আজকে দিতেছি। হ্যাঁ চোখের মধ্যে। আল্লাহ, কারিমা কারু আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, দোয়া করো। এটা আজকে দিচ্ছি হোয়াইট কালারটা, ফার্স্টে হোয়াইট কালার বেস দিয়ে নিচ্ছি। এটা অনেক বেশি দরকার ছিল আমার, ট্রাস্ট মি, এই কনসিলার প্যালেটটা অনেক বেশি দরকার ছিল। তুমি যেদিন যাবো ওই দিন যাবো, সত্যি
আমার যেতে সত্যি অনেক মন যাচ্ছে, আমি চেষ্টা করব, আমি 100% চেষ্টা করব, কিন্তু আমি মানে কি বলবো, আমি নিজে এত বেশি যখন শুনছি যে ভাইয়া ঢাকায় আউটলেট দিচ্ছে, আমি সবার আগে লাভ দিছি যে ভাইয়া কোথায়, ভাইয়া ধানমন্ডিতে দেন। মানে আমি সবার আগে মনে হয় লাফালাফি করে ভাইয়াকে বলছি যে ভাইয়া ধানমন্ডিতে আউটলেট ওপেনিং করেন। চেষ্টা করব থাকার সেদিন, সবাই আসবা, সবাই 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 চলে আসবা ওই দিন। আমি ওই অবস্থা না থাকলে আমি জানতাম না ওপেনিংয়ে, তাই হ্যাঁ ওপেনিং অবশ্যই চলে আসবা। এই যে হোয়াইট কালারটা দিলাম আর হচ্ছে একটু ইয়েলো কালারটা মিক্স করে দিলাম, নাহলে বেশি সাদা হয়ে যাবে। সো দ্যাট আমি এটা এখন ভালো মতো ব্লেন্ড করতে পারি অ্যান্ড জিনিসটা যাতে সুন্দর দেখায়। হ্যাঁ, এই যে হোয়াইট কালার দিচ্ছি, কেউ ভয় পায়ও না, এত সাদা থাকবে না। হাই কর্নিয়া রহমান আপু, আল্লাহ কি লাগছে, কি অবস্থা, কেমন আছো? ওয়াও, কভারেজ দেখছো, অনেক ভালো কভারেজ দিচ্ছে এটা। আই ম্যাজিক ইজ এ চাইনিজ ব্র্যান্ড, বাট চাইনিজ ব্র্যান্ডগুলোর একটা ভালো দিক হচ্ছে কি জানো, ওদের প্রোডাক্টগুলো অনেক আঠালো হয় আর অনেক ফুল কভারেজ হয়। হাই আপু কেমন আছো? হাই আরামিস বিউটি ল্যান্ড, ভালো আছি আপু। তোমার ওয়েট বাড়ে, আমার ওয়েট একই রকম, বাড়ছে কিনা জানি না, মাপছিলাম অনেক আগে। আর বাড়লেও কিছু করার নেই, কমলেও কিছু করার নেই, বাড়লেও করার নেই, কমলেও করার নেই। মিরপুর আউটলেট দিলে ভালো হইতো। মিরপুরে আবার আমি অ্যাকচুয়ালি অনেক এক্সাইটেড ছিলাম যে ধানমন্ডিতে আউটলেট হবে। আমি তো কি বলবো, সীমান্ত সম্ভার সবার জন্য মানে খুব সুবিধা হয়, কারণ সীমান্ত সম্ভারে মোটামুটি সবাই যাতায়াত করে, একদিনের জন্য হইলেও আসে। সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা আসো। জেলাক্সিয়া হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে 100% অথেন্টিক প্রোডাক্ট তোমরা পাবে। আর সেদিন হচ্ছে 2000+ প্রোডাক্ট স্কিন কেয়ার এবং মেকআপের উপরে ছাড় থাকবে। আর মেকআপের প্রোডাক্ট থেকে স্টার্ট করে অ্যাক্সেসরিজ বা হচ্ছে গিয়ে তোমার টুলস, মেকআপ টুলস যেগুলা ওদের পেজে এত পরিমাণে অ্যাভেলেবেল, আমি মানে কি বলবো, আমি জাস্ট ইমাজিন করতেছি যে ওদের প্রোডাক্টগুলো খুব সুন্দর করে একটা শপের মধ্যে সাজানো গোছানো, সবাই গিয়ে সেখানে পারচেস করবে। এই জিনিসটার জন্য আমি আসলে অনেক বেশি এক্সাইটেড। এটা হচ্ছে রিয়েল ক্লাসিক প্যালেট, যেটা আমি আজকে ব্যবহার করব। অ্যান্ড আমি আজকে একটু ব্ল্যাক টাইপের কিছু একটা করবো মেবি। সেখানে ব্ল্যাক কালার আছে অলরেডি, এই যে ব্ল্যাক কালারটা, আমি ব্ল্যাক কালারেরই একটা লুক করতে চাচ্ছি। আর বাই দ্য ওয়ে আমি একটা নিউ ব্রাশ সেটও আসছে, ওখান থেকে আমি ব্রাশগুলো ইউজ করবো আজকে। আজকে হচ্ছে এই যে কারিমা কারু আপু, আমি কখনো ফিক্স করে আসি না কি টাইপের লুক করব। এই ব্রাশ সেটটা আজকে ইউজ করবো। এই ব্রাশ সেটটা খুব সুন্দর। আমার মেয়ের চোখে আজকে আই লুক প্র্যাকটিস করলাম, জেগে থাকলে খুব লড়ে, তাই ঘুমাই পড়ছে। আহারে বেচারা, দেখছো আমি আমার বেবির জীবনও করতে পারি না, বিকজ ও অনেক মানে ঘুম পাতলা। সো এই ব্রাশ সেটটা আজকে হচ্ছে ইউজ করব। এই ব্রাশ সেটটা অনেক সুন্দর, একটা লাক্সারিয়াস টাইপের লুকিং, মানে সেটটা দেখতে অনেক সুন্দর, একদম লাক্সারিয়াস টাইপের একটা প্যাকেজিং। হ্যাঁ, এটার আউটলুকটা খুব সুন্দর, তাই না? এটা আজকে ইউজ করব। অ্যান্ড আমি এখান থেকে সবচেয়ে বেশি খুশি হয়েছি এই ব্রাশটা পেয়ে, বিকজ এই ব্রাশটা অনেক কাজে আসে। সে যদি আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, এগুলো সাদা সাদা হয়ে আছে, কেমন মিলাই লাগতেছে আমাকে। নুসরাত আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার কাছে আসবো, তুমি আসো ইনশাল্লাহ, আসবো। এটা হচ্ছে আমি ব্ল্যাক কালার দিয়ে স্টার্ট করি। আমি আসলে জানি না আজকে আমি কি লুক করব, ফিক্স করে আসি নাই। আমি ব্ল্যাক কালার দিয়ে স্টার্ট করলাম। এটা কি ব্ল্যাক, জাস্ট ডার্ক, শেড নেম হচ্ছে ডার্ক, ফুললি ব্ল্যাকও না, ইটস ডার্ক, একটু অ্যাশি টাইপের, ফুল কালো কুচকুচে না, ব্যাপার না। গর্জিয়াস লুক দেখবা? আচ্ছা ট্রাই করি, দেখা যাক। ওপেনিং এ কিন্তু সবার থাকতে হবে, ঠিক আছে? ওপেনিং এ সবাই চলে আসবা। আজকে বিসমিল্লাহ বলে কালো রং দিয়ে শুরু করছি, আল্লাহই জানে কি হবে। মিষ্টি মেয়ে, থ্যাংক ইউ সো মাচ কারিমা কারু আপু। এই ব্রাশটা খুব পয়েন্টি, তো এটা দিয়ে কালার খুব সুন্দর করে বসানো যায়। সেরকম পয়েন্টি ব্রাশ সেটের মধ্যে থাকাটা অনেক বেশি দরকার।
একদিক দিয়ে ভালো হয়েছে, হোয়াইট কালার বেস করছি আজকে, আমার লুকটা একটু ভালো হবে মনে হচ্ছে, জানি না এখনো। এই কালারটা নিচ্ছি একটু, সব কালার দেখাই দিব, টেনশন নিও না, ঠিক আছে? কর্নিয়া রহমান আপু তুমি কেমন আছো? অনেকদিন পর দেখলাম, মনে হচ্ছে অনেকদিন পর দেখি। এখন অনেক, আসলে আমি তো লাইভ করি না ঠিক মতো। এই কালারটা ইউজ করি। আপু হ্যালোইন লুক না রে আপু, হ্যালোইন লুক করবো না আমি, আসলে না বুঝে আগে করতাম, বাট এখন তো বুঝি, এগুলো আর করবো না। করলে অন্য সময় করব যদি ইচ্ছা করে, বাট এই সময় করব না। তুমি আসলে আমরা চলে আসবো, কারিমা কারু আপু, আচ্ছা ঠিক আছে। এই কালার আচ্ছা, আমি না একটা ফ্লাফি ব্রাশ নিই, তাহলে আমার সুবিধা হবে। এটাও ফ্লাফি, বাট আমি আসলে যেটা একটু কমফোর্টেবল, আমি জানোই তো একটু কমফোর্টেবল যেটা দিয়ে ওটা একটু ইউজ করতে পছন্দ করি বেশি, কারণ না হলে ভালো মতো ব্লেন্ড করতে পারবো না। কি লুক করবো আমি, না মনে হয় কি জানো, মাঝে মধ্যে ইদানিং লাইভে আসলে আমার মনে হয় আমি সব ভুলে গেছি, সব গুলাই ফেলছি, এরকম লাগে আমার কেন জানো। স্মোকি টাইপ কিছু করবা নাকি? স্মোকি টাইপ দেখা যাক, করা যায়। একটা লুক মাথার মধ্যে ঘুরতেছে, দেখি ওটা করতে পারি কিনা। সবাই বিয়ে শাদী করে ব্যস্ত রে আপু, হ্যাঁ সবাই আসলে ব্যস্ত। হ্যাঁ এখন তো বিয়ের সিজন চলতেছে, এটা স্বাভাবিক। আপু ফাউন্ডেশন সিঙ্গেল ব্রাশ কোনটা ভালো হবে? ফাউন্ডেশনের সিঙ্গেল ব্রাশ কোনটা ভালো হবে? আমি তো অ্যাবসলিউটলি একটা ইউজ করি। তুমি জেলাক্সিয়াতে ভিজিট করো, অন্য ব্র্যান্ডেরও ভালো ব্রাশ পাবে। সিঙ্গেল ব্রাশ অনেক পাওয়া যায় ওদের পেজে, ওরাই সাজেস্ট করে দিবে। অ্যান্ড ওদের পেজের সব প্রোডাক্ট খুবই ভালো। এটা কাজ করি, আউটার ভিটা কালো না রেখে যে লুকটা করতে চাচ্ছি ওটাই করব। মাঝে মধ্যে ভয় লাগে বুঝছো, ইদানিং ভীতু হয়ে গেছি। আপু আমি এমনি দুষ্টুমি করে বসে হ্যালো, না রে না 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 না, কিচ্ছু ব্যাপারই না, তুমি খালি সরি সরি বলো, আমার কিন্তু ভাল লাগে না এইসব। না আগে না আসলেও করতাম, আগে তো বুঝতাম না, মনে করতাম যেহেতু আমরা আর্টিস্ট সবাই করতেই পারি, কিন্তু আসলে এখন ভালো লাগে না। মানে যখন থেকে এগুলা বুঝা স্টার্ট করলাম তখন আসলে এত কিছু বুঝতাম না, এত কিছু মাথায় ছিল না। আর আর্টিস্ট হিসেবে অনেক কাজই করা হয়, অনেক কিছু করা হয়, বাট এই জিনিসটা একদমই প্রমোট করা উচিত না। আমি এটা নিয়ে অনেক ভালো মতো ঘাটাঘাটি করছি, আমার কাছে আসলে খুব খারাপ লাগছে জিনিসটা, এই যে আসলেই তো এমনি ভূত ট্রুত সাজা যায়, কিন্তু ওইটা যদি হয় এরকম অকেশনালি, ওই অকেশনকে ঘিরে, তাহলে এটা করা আসলে আমার উচিত হবে না। কালো করতেছি কারণ হচ্ছে কাট ক্রিজ করবো আজকে, সো দেখা যাক। আজকে একটা মজার ব্যাপার হচ্ছে, আমার কাছে আজকে সাদা কালার কনসিলার আছে, আমি এটা দিয়ে আজকে কাট ক্রিজ করতে চাচ্ছি। একদম সাদা কনসিলার আমার কাছে নাই, আমি অনেক খুঁজছি, আমার কাছে একবারে সাদা কনসিলার ছিল না এতদিন, আজকে আছে। সো এই জিনিসটা অনেক মজা লাগতেছে যে সুন্দর করে কাট ক্রিজ করতে পারবো। আজিরা লাইভে কমে যাচ্ছে লোকজন, কমে যাক, সমস্যা নাই, যেতে দাও। যারা যাবার তারা যাবে, যারা থাকার তারা থাকবে, খুব স্বাভাবিক এটা।
আদর, কি অবস্থা, কেমন আছো? বসছে একদম ডার্ক করে বসালাম। এখন এটাকে আমরা আবার একটু ব্লেন্ড করবো। হ্যাঁ, কনসিলার কোনটা ইউজ করছি দাঁড়াও দেখাইতেছে। আজকে এত জোস একটা কনসিলার ইউজ করছি, পাগল হয়ে যাবা তোমরা যারা আর্টিস্ট আছো। গ্র্যাব দিস প্যালেট, এই যে দেখাই, দিস ওয়ান, এখান থেকে কনসিলার ইউজ করছি আজকে। কে কমেন্ট করে রে? কাট ক্রিজ, হ্যাঁ আজকে কাট ক্রিজ করবো। কাট ক্রিজের কথা শুনে অনেকে পালায় যায়। সাদা, সরি সাদা না, কালো রং যখন দিবা তখন একটু সাবধানে দিতে হয়। লাইভের মধ্যে এত সাবধানতা অবলম্বন করা অসম্ভব। আই ম্যাজিকের কনসিলার প্যালেট ইউজ করছি। হ্যাঁ, কি উইন্টার ফ্যাক্টস বুঝি নাই। হাই তিথি, ভালো আছি আমি, তুই কেমন আছিস? অলরাইট, আমি এখন যেটা করব, কাট ক্রিজটা করব। হ্যাঁ, সো আই এম গোনা ইউজ দিস প্যালেট। এখান থেকে আজকে আমরা কাট ক্রিজটা করব। আমিও তোমাকে ছাইরা জামুগা, এ ধইরা নিয়ে আসবো, কই যাবা? এই যে সাদা কনসিলার আজকে ইউজ করতেছি এখান থেকে। আমি জানি না প্যালেটটা আমার কাছে থাকলে নোংরা হয়ে যাবে। আমি আসলে এটারে যেভাবে ইউজ করতেছি দেখো, এখনই সাদা রঙে দিক সেদিক করে ফেলছি। ডিনার এত তাড়াতাড়ি? ডিনার এখনো করি নাই। এখন বিসমিল্লাহ বিসমিল্লাহ। ওয়াও, ব্ল্যাক কালার অনেক ভালো লাগে তাই। এই পেতনি নামের আইডি যে পেজ, মানে সরি আইডি যার, তোমার নাম কি বলো? তোমার কি পেতনি বলেই ডাকবো? সবাই বিয়ে শাদী করবে আর আমার জ্বর ঠান্ডা লাগবে। উইন্টার ফ্যাক্টস, আহারে আপু, এটা আমারও হাই ফাইভ। আমি তো ঠান্ডার রোগী অলওয়েজ। ড্রেস ফ্রম লাবণ্য, লাবণ্য না কি যেন একটা পেজ, আমি মেনশন করে দিব। হ্যাঁ, আফটার দ্য লাইভ সেশন মেনশন করে দিব। উইন্টার স্কিন কেয়ার নিয়ে একটা ভিডিও দিও। আচ্ছা ঠিক আছে নুসাইবা আপু, দিব। মানে কাট ক্রিজ আজকে এত ভালো লাগতেছে। তোমাকে আমার ননদ দেন, আমার তোমাকে আমার ননদ দেন, আমার ভীষণ ভালো লাগে। তাহমিনা তামিম আপু, থ্যাংক ইউ সো মাচ। প্যালেটটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা অনেক জোস, অনেক বেশি জোস। এটা মাস্ট হ্যাভ, ট্রাস্ট মি। আজকের সবগুলো প্রোডাক্টের মধ্যে আমার এটা খুবই পছন্দ হয়েছে। এটা আসলে কি বলবো, সবগুলো কালার এটার মধ্যে দিয়ে দিছে। ফ্রম নোয়াখালী চৌমুহানি থেকে দেখছি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু। বেডি মানুষ বিলাই কি ভাই? কি কি সমস্যা? বেডি মানুষের সাথে আপনার সমস্যা কি? প্যালেটটা তোমাকে দিব না, তোমাকে আমি একদিন নিয়ে আসবো। যাও তুমি আমার প্যালেট গুলা সব সুন্দর করে দিবা। তুমি কেমনি সুন্দর করে রাখো আমি আমার শিখাই দিও একদিন এসে।
দেখছো সাদা কনসিলার দিয়ে কাট ফেস করলে কত সুন্দর হয়। আপু কিছু পিঙ্ক হাইলাইটারের নাম বলো, রিজনেবল। পিঙ্ক হাইলাইটারের নাম বলবো? পিঙ্ক হাইলাইটার কিসের মধ্যে আছে? তুমি এটা নিতে পারো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা নিতে পারো। ওনার বাসায় মেবি বেডি মানুষ নাই এই জন্য। হ্যাঁ উনি বেডা মানুষ, মেবি উনি বেডা মানুষের কাছেই বড় হয়েছে, ওনার আম্মাও বেডা মানুষ, বুঝছো না? হাই নীলা আপু। আপু তো প্রমি আপু, আচ্ছা ঠিক আছে প্রমি, থ্যাংক ইউ আপু নামটা বলার জন্য, অনেক উপকার করলাম, না হলে তোমার নামটা আমি বলতেই পারি না। হাই আদিবারাজকে আপু, কি অবস্থা, কেমন আছো আপু? রেড ওয়েস্টার্ন ড্রেসের সাথে কি টাইপের লুক মানাবে? রেড কালার ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে তুমি একটু নুড টাইপের কিছু করতে পারো, ক্লাসিক লাইনার দিতে পারো, তারপর হচ্ছে তুমি আর কি করতে পারো, একটু রোজ গোল্ড টাইপের বা একটু মুভ টাইপের কিছু মিক্স করে করতে পারো, গোল্ডেন করতে পারো। রেডের সঙ্গে অনেক কিছুই আসলে যায়। হ্যাঁ রেড এমন একটা কালার, মোটামুটি অনেক কিছুই যায়। সো আমি এখন হোয়াইট কালারটা এখান থেকে দিতে যাচ্ছি, হোয়াইট কালার যেটা ম্যাট, ফুললি হোয়াইট কালার তো নাই বাট এই কালারটা আছে। আপু রংপুরের ভাষায়, আপু আজকে বলতে পারবো না রংপুরের ভাষা, এখন মন চাবে না। তোমার ছেলেটাকে ভীষণ ও গোলুমুলু, ও মোটেও গোলুমুলু না, ওকে একটু ফোনের মধ্যেই তোমরা যারা দেখো মনে হয় ও অনেক গোলুমুলু, কিন্তু আর্শ কিন্তু একেবারেই গোলুমুলু না, একদম শুকনা। ওই যে আমার মতন অবস্থা, গাল চেহারা, ক্যামেরা ফেস দেখলে মনে হয় অনেক স্বাস্থ্যবান, সামনাসামনি দেখলে আবার মনে হয় যে না ঠিক আছে। ওকে অনেকেই ভাবে যে অনেক গোলুমুলু। লাস্ট শেষে তোমাকে পিক দিব না, দেখো কেমন আলমারিতে মেকআপ, ওরে বাবা আলমারিতে মেকআপ গুছায় রাখছে আরেকজন, কি সুন্দর। আর আমার মেকআপ আমি যে কি করি, এক এক দিন এক এক রকম, উল্টা পাল্টা, আজকে এইটা পাই তো কালকে ওইটা পাই না। এই যে লাইভে আসার আগে শুরু হয়ে যায় আমার খোঁজাখুঁজি। আমার হচ্ছে খোঁজাখুঁজির পর্ব চলবে লাইভ শুরু হওয়ার আগে। আজকে ম্যাট কালার ইউজ করতেছি সব। হ্যাঁ এটা লুকগুলো আমার খুব পছন্দ। আমার কবে সাজাবি? তুই তো নিজেই সাজতে পারোস, তোমাকে অনেক ভালো লাগে আমার মেকআপ লাইভ, আমি লাস্ট পর্যন্ত থাকে। সে জ্যোতি খন্দকার আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা। কি যে করতেছি আমি জানি না। মেহেরপুরে দাওয়াত থাকলো, মেহেরপুর নামটা সুন্দর তো। বাই দ্য ওয়ে আমার মেহের নামের একটা ফ্রেন্ড ছিল, এখন যে কই জানি না। যারা সাজতে পারে তাদেরকে আমি সাজাই না। শেডগুলো দেখো জাস্ট কি পিগমেন্টেড। আমি আজকে রিয়েল ক্লাসিক প্যালেটটা ইউজ করতেছি। প্যালেট যারা কালেক্ট করতে পছন্দ করো আমার কথা মতো কালেক্ট করবা, জিতবা। ফাতেমাতে জোহরা, হাই আপু কি অবস্থা? জেমিম আপু, জেমিম হোসেন আপু লিখেছে কমেন্ট পড়ো না তাই ডিলিট করেছে। আহারে শোনা, আবার একটু কমেন্ট করো আপু। আমি যে আই লুক করতেছিলাম তো দেখি না, একদম শুকনা বেচারা, প্লিজ তবু মাসে। হ্যাঁ ও অনেক শুকনা, এত শুকনা আমার মাঝে মধ্যে খুব রাগ হয় যে এত কেন শুকনা। আসলে বলে লাভ নেই, ওর ফ্যামিলি এরকম, ওর দাদা চাচা সব এরকম শুকনা শুকনা মানুষ। বাট আমার হাজবেন্ড আর আমি গোলুমুলো। হ্যাঁ আমরা দুজন খুব গোলুমুলো, বাট ফোনে একটু বেশি দেখায়, ইটস ট্রু। ফোনে অনেক বেশি দেখায়, ফোনে মনে হয় কি বড় ফুটবল আমরা।
তুমি চ্যাপ্টা, আমি তো চ্যাপ্টা না। আমি তো চ্যাপ্টা না, আমি কই চ্যাপ্টা? আমি গোলগাল, কিন্তু ফোনে এত বেশি লাগে কেন? পরে এটা ইয়ে করে দিব। আমার জামাই কয় জীবনে প্রথম দেখলাম কেউ আলমারিতে মেকআপ। কত যত্ন মেকআপের, দেখছো? উফ, আজকে হয়েছে তো মনের মতো লুক। বলো, আমার একদম সাদা কনসিলারটা পেয়ে আমি মানে আমার এটা শেষ হয়ে যাবে সাদা কনসিলার। আমার অনেক আফসোস লাগতেছে। আমি তো কম কম ইউজ করব, না হলে আমি চাইটা মুইশা খায় ফেলবো, দেখবা। এটা দিয়ে মনে হয় সাদা দিছিলাম। আচ্ছা, এই পাশটা দিয়ে দিই, কিছু হবে না। এই কমেন্ট ডিলিট করে দিছো যে আপু, আবার একটু কমেন্ট করো প্লিজ। এমন করো কেন তোমরা, বলো তো? আপু তোমার মেকআপ লাইভ গুলো আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। আমি 7 মাসের প্রেগনেন্ট অ্যান্ড এই সময় কিছুই ভালো লাগে না। মনটা ভালো না থাকলে তোমার লাইভ শুরু হইলে শুরু থেকে ওয়াও সো সুইট। অনেক অনেক ভালোবাসা আর দোয়া থাকলো আপু তোমার বেবির জন্য। আর নিজের যত্ন নিয়েও ভালো থাকবা, মানে রাখার চেষ্টা করবা মনটাকে সবসময়। এখন হচ্ছে আমরা আজকে, আমার কাছে অনেক কিছু আছে আজকে, বুঝছো? কোনটা ছেড়ে কোনটা ইউজ করবো কিছুই বুঝতেছি না। আমি হচ্ছে এই যে এটা ইউজ করতেছি এখন আপু তোমার উপর। সাদা কোন কনসিলার, ওইটাই বেশি ইউজ করবি দেখবি। হ্যাঁ, এটা সত্যি কথা। আর্শের এজ কত, 5 বছর। সাদা কোন কনসিলারটা? সাদা আপু এই যে কনসিলারটা, দিস ওয়ান, এটা খুবই জোস, আমার খুব ভালো লাগছে। যারা এটা নাওনি, মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ। আমি মানে হাইলি রিকমেন্ড করব। যদি একজন আর্টিস্ট হয়ে থাকো, আর এটার কি জান লাগছে দেখছো, আর্টিস্ট হয়ে থাকো, দেন গো ফর দিস প্যালেট। এই যে কনসিলার, আমি এটার একদম ঝাটকায় ভ্যাটকায় ফেলবো, দেখবা। এই যেটা মাস্ট হ্যাভ এটা। হ্যাঁ, বেবি কোথায়? বেবি চলে গেছে বাসায়, আমি হচ্ছে স্টুডিওতে আছি। ওর একটু শরীর খারাপ হালকা। এটা কামাডুর লাইনার। হ্যাঁ, এটা হচ্ছে তোমরা 2 সাইড দিয়ে ইউজ করতে পারবা যারা বিগিনার। তুমি ছোট্ট পুতুল, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিকই বলছো। ওই ছোটখাটো একটা ইয়ের মতনই লাগে আমার, ট্যাপা পুতুলের মতন লাগে। আপু তুমি এত সুন্দর করে পিক তুলো কি ক্যামেরা দিয়ে? আপু আমি 13 Pro Max দিয়েই তুলি সব ছবি, আর এডিট করি না কোনো ছবি। প্লিজ এডিটিং এর কথা আমার কেউ জিজ্ঞাসা করো না। মাফ চাই, দোয়াও চাই। আমি হচ্ছে মানুষের ছবি দেখে চিন্তা করি, মানুষ এত সুন্দর করে কিভাবে ছবি তুলে, এত সুন্দর কেন হয় ছবি? আমার ছবি এত ভালো হয় না, বাট আমাকে সামনাসামনি দেখতে যত ভালো লাগে, ক্যামেরা তোমাকে এত ভালো লাগে না, এটা আমার অলওয়েজ মনে হয়। আচ্ছা, কি লিখছে আপু? আমার বেবি 5 years এর, এখন সব কথা বলে না। আর আপু বলবে আস্তে আস্তে, ওর সাথে বেশি বেশি কথা বলবা, ওকে রাইমস শোনাবা, বেশি গল্প করবা, ঠিক আছে? বেশি কথা বললে হয় কি, বাচ্চারা কথাটা দ্রুত শিখে, বাচ্চাদের সাথে বেশি ইন্টারাক্ট করলে। আজকে কি কোনো লাইভ আছে? আর না রে, আজকে আপু কোনো লাইভ নাই, আর এটাই লাস্ট লাইভ। আমি ভাবছিলাম কি জানো, এখানে লাইনার দিয়ে ভিতরে হচ্ছে একটু গ্লিটার দিব, কিন্তু আমার যে চোখ হুডেড আইস, এই হুডেড আইসে এইসব দেখা যাবে না, সো এত ক্রিয়েটিভিটি করে লাভ নাই আপাতত। সো সিম্পল রাখার চেষ্টা করতেছি, ঠিক আছে? উইং কিন্তু করব না, নাকি করব না? করব না, এরকমই রাখবো। আপু বললাম তো 13 Pro Max দিয়ে সব ছবি ওইটা দিয়েই তুলি। আচ্ছা, আজকে রেড লিপস্টিক দিব না, বাজে দেখাবে। তো বুবু তুমি কিন্তু এখন আমার পোস্টটা দেখোনি। ফাতেমা তো জোহরা আপু তোমার পোস্ট দেখি নাই, তুমি আমাকে নক দাও নাই তো, আমার আইডি আমার পেজের মধ্যে নক দাও। নক করছো? আমার মনে থাকে না রে, তুমি একটু নক করে রাখো।
মোটা করে দিচ্ছি। হ্যাঁ, আমি এখানে আজকে উইং রাখবো না কি? আমার ফোনে চার্জ নাই, চার্জ দাও না একটু। এমন করো কেন? 1% চার্জ আছে। খারাপ কি বললাম? উইং করবো কিনা আমি এখনো চিন্তা ভাবনা করে নেই একটু, তারপরে। হ্যাঁ, আগেই না, আগে হচ্ছে এটাকে আমি আজকে মানুষ করে ছাড়বো। সেটা হচ্ছে কিভাবে, সেটা একটা কাজল দিয়ে হোপফুলি। এখনই না, হ্যাঁ এখনই নক। আমার আইডিতে না, আমার পেজে নক করবো। আইডিতে নক করলে আমি খুঁজে পাই না। আমার চার্জার হচ্ছে মনে হয় ওই যে ব্যাগে। তুমি হামা গড়ি দিয়ে দিয়ে যাও একদম। তোমার এত গরম লাগে? ওই যে ব্যাগের মধ্যে, ওই যে ব্যাগের মধ্যে, ওই যে ব্যাগের মধ্যে। ইউ আর সো কিউট। নাসরিন ফাতেমা সুখী আপু, থ্যাংক ইউ আপু, তোর দোলনাটা দেখতেছি। এটা লাগে না কেন? লাগে না, হামাগুড়ি দিয়ে যাও। ল্যাপটপটা কই আনছিল? না, বাসায় রেখে আসি। এত বড় ভারী ব্যাগ আমি কেমন আনবো? অনেক সুন্দর মেকআপ করো তুমি আপু, তোমার কাছে। আমি কারোর কাছে শিখে নাই, আমি সেলফ টট, বাট রিসেন্টলি প্রফেশনাল কোর্স করেছি, সো দ্যাট আমার মেকআপ আরেকটু সুন্দর হয়েছে। হ্যাঁ অবশ্যই, এটা আমি অলওয়েজ বলি। ইপসিতা আপুকে আমি সবসময় সারা জীবন থ্যাঙ্কস দিয়ে যাই অ্যান্ড দিব, বিকজ আমার মেকআপের গেম চেঞ্জ হয়ে গেছে আফটার দ্য কোর্স। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজল, এটা ইজিলি ওদের পেজে পেয়ে যাবে। দিয়েছি পাখি, আচ্ছা ঠিক আছে দেখবো। ভালো কম্প্যাক্ট বলো না, কমেন্ট পড়ো না, তাই কষ্টে ডিলিট করে দিয়েছি নুসরাত জাহান তিথি আপু। আচ্ছা, ভালো কম্প্যাক্ট পাউডার হচ্ছে যে ক্যাটের কম্প্যাক্ট পাউডার, এবং আমার রিসেন্ট ফেভারিট দিস ওয়ান এলে গার্লের কম্প্যাক্ট পাউডার। এটাও জেলাক্সিয়াতে অ্যাভেলেবেল আছে, স্ক্রিনশট নিতে পারো। দুটোই অ্যাভেলেবেল আছে কম্প্যাক্ট পাউডার, দুইটাই হচ্ছে গিয়ে তোমরা পেয়ে যাবে। এটা এবং যে ক্যাটেরটাও খুব ভালো, বাট আপাতত হাতের কাছে নাই। দুটো কম্প্যাক্টই বেস্ট। আর যদি তোমার স্কিন খুব অয়েলি হয়ে থাকে, গো ফর যে ক্যাট। আর যদি এরকম আমার মতো কম্বিনেশন বা ড্রাই স্কিনের হয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই এই যে এটা নিতে পারো, এটা খুবই নাইস। হ্যাঁ আপু, কম্বিনেশন স্কিনে ব্রনের দাগ দূর করার জন্য কোন সিরামটা ভালো হবে? আপু, ব্রনের দাগ দূর করার জন্য কম্বিনেশন স্কিনে আমি নিয়াসিনামাইড ইউজ করি, আর টিয়ামের সিরাম ইউজ করে। আর যদি রিজনেবল বলো, রিজনেবল ব্রাশ এখন বেটার হয় যে না করতে, না সিরাম না ইউজ করাই ভালো। তুমি হচ্ছে রেভুলেশনের সিরামগুলো ট্রাই করে দেখতে পারো, জোস হবে। কি করতেছো তুমি? খুঁটি নাটি কি ঘাটাঘাটি করতেছো? কভারের দোকান দিব আমি, সমস্যা? রূপাঞ্জলি রাজাপু, থ্যাংক ইউ সো মাচ রিপ্লাই দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আর কিছু করবো না আজকে আই লুকে। হ্যাঁ, এই তুমি এত ভূত কেন? এটা কেমন প্রশ্ন? আমি তো জানি না আমি ভূত কেন। আমার যতটুকু জানা, আমি মানুষ না হইলে যদি ভূত হইতাম তাহলে আপনি আমাকে দেখতে পারতেন না, ঠিক আছে? আর আরিফ পোর আপনার নামটা যেমন, আপনার আচার আচরণও তেমন। আর আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করেন কথাটা যেটা আপনি আমাকে জিজ্ঞেস করছেন। আই হোপ উনি বেটার অ্যান্সার করবে আমার চাইতে, ঠিক আছে? আমার চেয়ে বেটার অ্যান্সার আপনার মার কাছে পাবেন আপনি, যদি আমি ব্লক করে দিছি। তারপর আপনি দেখবেন, আমাকে কমেন্ট করতে পারবেন না, এভাবেই ব্লক করছি। এই হচ্ছে মানজের হচ্ছে ফেক ল্যাশের অভাব নাই জেলাক্সিয়াতে। কোন ল্যাশ লাগবে? জাস্ট ভিজিট দেন। ওদের সব মানে আইল্যাশের সব ধরনের কালেকশন ওদের কাছে পাবা। এই যে এটা আবার নতুন আসছে, এটা ইউজ করবো। তার আগে কি করতেছো? লেন্স আমি বেটার বাইস থেকে নিই। সাজেস্ট ফাউন্ডেশন ফর ড্রাই স্কিন, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই এলে গার্লের প্রো কাভারেজ। এই যে জেলাক্সিয়া কমেন্ট চলে আসছে,
অবশ্যই, আমি এটা বারবারই সবাইকে বলতেছি, গ্র্যান্ড ওপেনিং এ সবাই আসবেন, অবশ্যই আসবেন, ঠিক আছে? কি করতেছো তুমি? তুমি ইদানিং আর্শের চাইতে বেশি বিরক্ত করো। আর এইটা লাগে। জ্বলতেছে না তো রিং লাইট। কি নিছো? সাজেস্ট, আচ্ছা বললাম তো, ওয়েট অ্যান্ড ভাইরাল অথবা এলিগার্লের প্রো কভারেজ অথবা রেভলিউশনের স্টিক ফাউন্ডেশন। আমি আজকে একটু ড্রামাটিক টাইপের ল্যাশ পড়তে চাইছিলাম, বাট এখানে এটাই মনে হয় একটু ড্রামাটিক টাইপের হবে, একটু ঘনর মধ্যে। আর এই ল্যাশ বক্সটা সব ধরনের চোখের জন্যই পারফেক্ট, কারণ এটা অনেক। আচ্ছা, শপ নাম্বার হচ্ছে 1088, লেভেল নাম্বার 2, সীমান্ত সম্ভার, জেলাক্সিয়া বিডির। ক্যাপশন আমি অলরেডি দিয়ে দিছি, যারা যারা হচ্ছে ক্যাপশনটা পড়ো নাই তারা অবশ্যই পড়ে নিবে। আর অফার কিন্তু শুধুমাত্র ঢাকার আপুরা যারা আউটলেটে ভিজিট করবে তারাই পাবে, অনলাইনে কোনো প্রকারের অফার দেওয়া হবে না। 2000+ প্রোডাক্টের উপরে ইনশাল্লাহ অনেক আপুরাই যাবে, দোয়া করি। আর সবাইকে আমি রিকোয়েস্ট বলবো যে অবশ্যই তাদেরকে ভিজিট করো, বিকজ আসলে জেলাক্সিয়া কিন্তু ঢাকার ভিতরে ছিলই না, ওরা হচ্ছে চিটাগং বেসড। তো এখন হচ্ছে একদম ঢাকায় আমরা হাতের কাছে একদম গিয়ে দেখে শুনে কিনতে পারবো। এতদিন তাও যেরকম একটা ছিল যে অনলাইন পেজ বলো আপু একটা ট্রাস্টেড, এখন তোমাদের জন্য ট্রাস্টেড পেজের পাশাপাশি জেলাক্সিয়া ট্রাস্টেড একটা শপ নিয়ে চলে আসছে, যেখানে তোমরা গেলে খুব ভালোভাবেই নিজের সব পছন্দের প্রোডাক্ট পারচেজ করতে পারবে। ওয়াও, আই লুকটা দেখো কি জুস হয়েছে, নিজেরটা নিজেই বলি। মিলানি ফাউন্ডেশন ফুল কাভারেজ দেয়, হ্যাঁ এটা ফুল কাভারেজ দেয় মোটামুটি, বাট ওটা ড্রাই স্কিনের জন্য না, ওটা হচ্ছে অয়েল স্কিনের জন্য, ঠিক আছে? ইউজ করতে পারবেন ড্রাই স্কিনে, বাট যেটা করতে হবে স্কিনটাকে ভালো মতো প্রেপ করে নিতে হবে। এখন কথা হচ্ছে এটার সঙ্গে ল্যাশ কোনটা পরবো, এটা কোনটা পরছি চোখের মধ্যে, এরকম করে দেওয়া থাকে কেন? এটা মনে হইতেছে তো এই একটা যন্ত্রণা, জানো? এটা না, কোনটা এটার সাথে? এটা মনে হয়, হ্যাঁ এটাই। এরকম এলোমেলো করে দেওয়া থাকে, আমার মতো কনফিউজড বান্দার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় এটা। আচ্ছা, মিলানি হচ্ছে অয়েল স্কিনের জন্য। আপু জেলাক্সিয়া তে নিউ প্যাকেজিং এ আই ম্যাজিকের ফাউন্ডেশন গুলো কেমন হবে? ভালোই হবে, আই ম্যাজিকের ফাউন্ডেশন মোটামুটি ভালো, খারাপ না, ফুল কাভারেজ দেয়। হ্যাঁ, আর আই ম্যাজিকের একটা ফাউন্ডেশন আছে ওল্ড প্যাকেজিং এ, যেটা ওই যে এইচডি ফাউন্ডেশন, যেটা ওইটা কিন্তু খুবই ভালো ফর ড্রাই স্কিন, একদম ড্রাই স্কিন যাদের, ওটা খুব ভালো তাদের জন্য। লেট করে ফেলছি, সামিরা হাসান সুহা আপু সবগুলো লাইভই দেখি, আজকে আছে, সমস্যা নেই আপু, কোনো ব্যাপার না। ফারজান আহমেদ শান্তা আপু কি অবস্থা, কেমন আছো? শানায়া খান আছো? আই লুকটা, আজকের আই লুকটা কিন্তু ওয়েস্টার্ন টাইপের করেছি এবং ওয়েস্টার্ন স্টাইলে আই লুক করেছি আর কি, সো এটা সবার ভালো লাগবে আশা করি। আমি জানি না ল্যাশ ঠিকঠাক পড়তেছি কিনা। হ্যাঁ ঠিকঠাকই পড়ছি মনে হচ্ছে। আচ্ছা, আমি কি ল্যাশটা এলোমেলো করে ফেললাম? এটার সঙ্গে এটা এই চোখের হলে এটা ওই চোখের না, ঠিকই আছে। হেয়ার কালার আপু, হেয়ার কালার হচ্ছে আমার চুলে একটা কালার করা হয়েছিল, পুরা সাদা পাটখ্যাত বানায় দিছিল চুলটাকে আমার, হ্যাঁ সাদা পাটখ্যাত। তারপরে যেটা করছি, এই হেয়ার নিয়ে এক পার্লারে গেছি, ওই মহিলা আমার চুলের মধ্যে 7 থেকে 8টা কালার দেওয়ার পরে একটা কালার আসছিল, তারপরে ওই কালারটা ধুইতে এখন হচ্ছে আবারও মানে পাট টাইপের একটা কালারে ব্যাক করছে। আমি আজকে একটু আগে বলতেছিলাম যে আমার চুলগুলা কি কাটা উচিত কিনা। নিক্স ফাউন্ডেশন ড্রাই স্কিনের জন্য না, নিক্সেরটাও ড্রাই স্কিনের জন্য না, নিক্সেরটা অবশ্যই হচ্ছে অয়েলি স্কিনের জন্য। নিক্সের আরেকটা ফাউন্ডেশন আছে যেটা ড্রপের মতো প্যাকেজিং, ওইটা হচ্ছে গিয়ে ড্রাই স্কিনের জন্য। হ্যাঁ,
সেম সেম ল্যাশ পড়ছি। আল্লাহ মাত্র নোটিফিকেশন। রামিসা শেখ আপু হাই, কি অবস্থা আপু, কেমন আছো? হ্যাঁ সেম ল্যাশই পড়ছি, ডিফারেন্ট যদি হালকা এদিক সেদিক লেগেও থাকে সেটা হচ্ছে গিয়ে লাইনারের জন্য। লাইনার ঠিক করা যায় অবশ্য, লাইনারের জন্য একটু এদিক সেদিক লাগতেছে, লাইনারটা একটু ঠিক করি। হ্যাঁ লুক আমার শেষ অলমোস্ট, আমি বেস করতে খুব কম সময় নেই, আই লুক করতে একটু সময় বেশি নেই। যদি তোমরা বলো যে আপু একদম ধামাকা ধামাকা আই লুক দেখাও, তাহলে ওইভাবে আই লুক করি। আপু আপনি কি এমন সুন্দর নাকি ক্রিম দিয়ে সুন্দর হয়েছেন? ভাইয়া আমি হচ্ছে গিয়ে ক্রিম খায়া সুন্দর হয়েছি, বুঝছেন, দিয়ে না, খায়া। আপনিও খাইতে পারেন। এখন হচ্ছে চেহারার মধ্যে আমরা পালিশ করব। হুদা বিউটি ড্রাই স্কিনের জন্য প্লিজ সাজেস্ট বেস্ট ফাউন্ডেশন ফর ড্রাই স্কিন ফুল কভারেজ। ড্রাই স্কিনে ফুল কভারেজ ফাউন্ডেশন। আমি বারবার এক কমেন্ট করলে না বিরক্ত লাগে, অটিস্টিকদের মতন কাজকর্ম করবেন না। সরি এই কথাটা বললাম, এইভাবে এভাবে বলা উচিত না, বাট কি করব, কিছু করার নাই, এভাবে বলতে হইলো আমাকে, সরি। আপনাকে ব্লক করে দিছি। আজকে কি আজকে নিক্সের ফাউন্ডেশন দিব। ড্রাই স্কিনের জন্য ফুল কাভারেজ ফাউন্ডেশন হচ্ছে রেভলিউশনের ফুল কাভারেজ যে ফাউন্ডেশনটা আছে ওটা। আর একটা হচ্ছে গিয়ে আপু গ্লোই মেকআপের জন্য রিজনেবলে কোন ইলুমিনেটর ভালো হবে? রিজনেবলে কোন ইলুমিনেটর ভালো হবে? আপাতত তো মাথায় আসতেছে না। আমি কি দুই চোখে দুই ল্যাশ পড়ছি? দেখো তো, দেখো তো। না না তাকায় বলে না। দেখছি আমি। মনে হচ্ছে আমার না ল্যাশ কেন এভাবে এলোমেলো করে দেয় বলো তো? আমার মতো যারা আছে তাদের অনেক কষ্ট হয় ল্যাশ খুঁজতে। অলরাইট, এখন আমরা বেজে চলে যাচ্ছি। বেজের জন্য ফার্স্টে আমরা হচ্ছে কি এটা ইউজ করব, এটা সিম্পলের ময়শ্চারাইজার। আজকে নিক্সের ফাউন্ডেশনটা ইউজ করবো। বলো না আপু, কি বলবো আপু? এলেগারের কম্বিনেশন স্কিনের জন্য ভালো হবে। হ্যাঁ এলেগার ফাউন্ডেশন ভালো কম্বিনেশনের জন্য, আমারও কম্বিনেশন স্কিন। আপু ভালো একটা সিসি ক্রিম বলো। ভালো সিসি ক্রিম আমি ইউজ করি হচ্ছে টপ ফেসেরটা, আর লাভজেরটা ট্রাই করতে পারো, দুইটাই ভালো। আর পন্ডসেরটা যদি অ্যাভেলেবেল পাও একেবারে রিজনেবলের মধ্যে, পন্ডসও ভালো, খারাপ না। বাট আমার কাছে ফাউন্ডেশনই ভালো লাগে, আর না দিলে নাই, না দিলে বিবি ক্রিমও না। আমি না দিলে একেবারে হচ্ছে কিন্তু কনসিলার দিয়ে বেস করে চলে যাই। আমি বিবি ক্রিম মাখতে ভালো লাগে না আমার রোজ রোজ। কোনো রিপ্লাই দিল না, আই এম সো সরি মনিকা মিমাপু, আমি দেখি নাই হয়তো বা। নিক্স কি ফুল কভারেজ? হ্যাঁ নিক্স ফুল কভারেজ। তোমার লুক রিক্রিয়েট করবো আপু, ঠিক আছে কইরো। ময়শ্চারাইজারটা একটু ভালো মতো লাগাই নিলাম। নাকের দুই সাইডে মেকআপ থাকে না আপু, এখন উইন্টার আসছে। নাকের সাইডটা এক্সফোলিয়েট করো, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করো, ভালো মতো ময়শ্চারাইজড করো স্কিনটাকে, তাহলে অবশ্যই মেকআপ থাকবে, ঠিক আছে? আমি আজকে কালার কারেক্ট করব, কারণ আজকে আমার কাছে একটা প্যালেট আছে, ওইটা দিয়ে আমি আজকে কালার কারেক্ট করে দেখাবো, দেন হচ্ছে ক্রিম কন্ট্রোল করে দেখাবো। আজকে বেসটা একটু ডিফারেন্ট ওয়েতে করব, সো অবশ্যই সবাই দেখবা। 25 ইয়ার্সে পোর্স আছে, টিয়ামের যে সিরামের নামটা বললাম না, ওইটা ইউজ করতে পারো। আমি ছবি দিয়ে দিব না, নক কইরো। এই সিরামটা খুব ভালো পোর্সের জন্য। এইটা হচ্ছে তোমার প্রাইমার ইউজ করলাম আজকে। হ্যাঁ এটা আমার মোস্ট ফেভারিট প্রাইমার। দেন আমরা হচ্ছে ফাউন্ডেশন ব্যবহার করার আগে আমরা হচ্ছে যেটা করব, আমরা কনসিলারটা ব্যবহার করে নিব উইথ দ্য ব্রাশ।
এটা ব্রাশ দিয়ে ইউজ না করে আসলে আঙুল দিয়ে ইউজ করা বেটার, বুঝছো? আঙুল দিয়ে ইউজ করলে ওয়ার্ম আপ হয় জিনিসটা, সুন্দর মতো ব্লেন্ডও হয়। সো আমি যেটা করি, আমি কালার কারেক্ট করি হচ্ছে পিচ কালার, যেটা দেখতেছো না, এই পিচ কালারটা একটুখানি নেই ফার্স্টে, যেহেতু আমার খুব বেশি প্রবলেম নাই স্কিনে, আর খুব বেশি ডার্ক সার্কেলও নাই, দেখতেই পারতেছো তোমরা। সো আমি যেটা করি, কালারটা হচ্ছে পিচ কালার যেটা, ওইটা একটু নিচ্ছি। অরেঞ্জ কালার দিই না আমি, অরেঞ্জ কালার দিলে আমার জন্য একটু বেশি বেশি হয়ে যায়। অ্যান্ড আমার ফেসের এই জায়গাগুলোতে একটু পিচ কালার দিয়ে নিচ্ছি, যেখানে আমার পিগমেন্টেশন আছে। অ্যান্ড অবশ্যই এই সাইডে দেখো পুরো ন্যাচারাল হয়ে গেল। এখন কোনো কালার কারেক্টার করার পরে আমি এখানে একটু ইয়েলো কালারটা অবশ্যই আমি দিব, যেতে করে হচ্ছে পুরো পারফেক্টলি ম্যাচ করে স্কিনটার সাথে, মানে একদম নিউট্রালাইজ হয়ে যায় জিনিসটা। পিচ অ্যান্ড ইয়েলো আমি অলওয়েজ মিক্স করে দিই। যাদের আমার মতন হালকা পাতলা পিগমেন্টেশন আছে, তোমরা হচ্ছে এভাবে করে কালার কারেক্টটা করতে পারো। একটু ব্রাশ লাগবে আমার, ব্রাশ দিয়ে ব্লেন্ড করি এই প্যালেটটা। হ্যাঁ, আপু সিরাম হচ্ছে টিয়ামের একটা সিরাম আছে, ওইটার কথা আমি বলতেছি। তিথি আপু যেটা মানে যে বলতেছেন তাকেই বলতেছি। টিয়ামের একটা সিরাম আছে, ওইটা খুব ভালো। আপনি একটু ইনবক্স করেন আমাকে, আমি পিকচার দিয়ে দিব। দেন আপু গ্লোই মেকআপ করার জন্য কি ইউজ করবো? হাইলাইটার। গ্লোই মেকআপের জন্য একটা ভালো ইলুমিনেটর ইউজ করতে পারো। ইলুমিনেটার নাম আমার এখন আপাতত মনে আসতেছে না। জেসমিন আপু, একটু ইনবক্স করে পিকচার দিয়ে দিব। হ্যাঁ, আপাতত হচ্ছে কালার কারেক্ট ডান। এখন আমরা এই কালার, এই যে ফাউন্ডেশন, যেটা নিক্সের ফাউন্ডেশন, এটা ইউজ করতেছি। আবারও বলে দিচ্ছি, জেলাক্সিয়ার সব ওপেনিংয়ে সবাই কিন্তু চলে আসবা, অবশ্যই সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট করে বলতেছি যে সবাই আসবা, যারা যারা পারো আর কি। ধানমন্ডির আশেপাশে যারা থাকো বা যাদের কাছে হয়, সীমান্ত সম্ভারে যাওয়া হয়, তারা অবশ্যই ভিজিট করবা। একদম দেখো, এটা হচ্ছে আমি আঙুল দিয়ে আগে বসায় নিচ্ছি ভালো মতো, দেন আমরা ব্রাশ ইউজ করতেছি আজকে দিস ওয়ান। নিক্সের শেড হচ্ছে ট্রু বেজ ইউজ করি আমি, ট্রু বেজ ইউজ করি। এটা পুরো ইয়েলো টোন। হ্যাঁ, আই লাভ দিস কালার, একদম ইয়েলোইশ টাইপের। আমার এরকম মেকআপ খুবই ভালো লাগে। বেসটা একটু ইয়েলোইশ টোন থাকবে, চোখের নিচে একটু ব্রাইট বেশি থাকবে, এরকম মেকওভার আমার খুব পছন্দের। হ্যাঁ, আমি জাস্ট এই পাশটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই। চোখের নিচে কিন্তু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি নাই। মেকআপ করলে নাকের সাইডে অয়েলি হয়ে থাকে, কি করবো প্লিজ বলো? নাকের সাইড দিয়ে অয়েলি হয়ে থাকে, ভালো তো প্রাইমার ইউজ করবা, ভালো তো বেক করে নিবা। পাউডার, লুজ পাউডার, যেটা লুজ পাউডার দিয়ে কিছুক্ষণ রেখে বেক করে নিবা, তাহলে আর এটা হবে না। আর যখন মেকআপ করতেছো, সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিবা ইয়েতে, ফাউন্ডেশন দেওয়ার সময় বিউটি স্পঞ্জের মধ্যে একটুখানি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিবা, অবশ্যই ম্যাট সেটিং স্প্রে, যেটা ওইটা। কালারটা দেখছো? আমার এই কালারটা খুব পছন্দের, ট্রু বেজ, একদম একটা ইয়েলো টাইপের টোন দেয়। এটা চাইলে তোমরা অন্য ফাউন্ডেশনের সাথে মিক্সিং করেও ইউজ করতে পারো, বাট আমার এই টোনটা খুবই ভালো লাগে পার্সোনালি। অনেকের পছন্দ না, বাট আমার খুবই ভালো লাগে। একটু ইয়েলোইশ টাইপের স্কিন টোন যে বেসটা আসে আর কি, কালারটা আমার খুব পছন্দ।
ইভেন এটা যে কোনো ফাউন্ডেশনের সাথে মিক্স করার পরও না অনেক ভালো একটা কালার পাওয়া যায়, যাদের স্কিন একটু কাইন্ডা নিউট্রাল আর ইয়েলো টোন, যাদের ওয়ার্ম নিউট্রাল আর কি, যারা আছে ওয়ার্ম নিউট্রাল বা ইয়েলো টোন। একটা জিনিস খেয়াল করো, নাকের সাইডে আমি মেকআপ খুব কম করি, অ্যাজ এখন উইন্টার আসতেছে একটু চেষ্টা করি নাকের মধ্যে লেস প্রোডাক্ট ব্যবহার করার অলওয়েজ। নাকের সামনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেডের জন্য নো স্ট্রিপ ইউজ করতে পারো। স্ক্রাবিং এর পরে স্টিম নিবা গরম পানির, দেন হচ্ছে স্কিনটাকে এক্সফোলিয়েট করবা, তারপরে হচ্ছে কি সুন্দর লাগছে তাই, তারপরে হচ্ছে গিয়ে নোজ স্ট্রিপ ব্যবহার করবা। নোজ স্ট্রিপগুলো হচ্ছে জেলাক্সিয়াতেই পাবা। কপালের সাইডটা আসলে আমার স্পঞ্জের হেল্প নেওয়াই লাগে। দেখো নর্মাল হয়েছে, ঠান্ডা না তো। দেখো কালারটা এত ভালো লাগে এটার। এখন হচ্ছে আমরা ইয়ে করব, কনসিলার ব্যবহার করবো। আজকে এটা আর ব্যবহার না করি, এটা অনেকগুলো ব্যবহার করে ফেলছি। এখন হচ্ছে দেখো চোখের নিচে একটু ব্রাইটার টোন ইউজ করবো, সেই জন্য আমি বিউটি গ্লাসের একটা কনসিলার দিচ্ছি। ইয়েস, এটা হ্যাঁ, এটা হচ্ছে লাইট 402 নাম্বার। হ্যাঁ, বিউটি গ্লাসের 402 নাম্বারটা দিচ্ছি। আমার একটা সেটিং স্প্রে কেনা লাগবে আপু, আগেরটা ডেট শেষ। আচ্ছা ঠিক আছে, রেভলিউশনেরটা কিনো ম্যাট, অথবা হচ্ছে W7এরটা। গরম পানির স্টিম কিভাবে নিব? গরম পানির স্টিম তুমি যদি পাতিলের গরম পানি নিয়ে ডিরেক্টলি দিতে ভয় পাও, সেক্ষেত্রে তুমি যেটা করবা, গরম পানি করে নিবা। গরম পানি করে নিয়ে তুমি গরম পানিতে একটু রুমাল ভিজাবা, হালকা মানে যাতে সহনীয় মাত্রায় গরম থাকে ওটা দেখে নিবা। দেন হচ্ছে তুমি গরম পানিতে রুমাল ভিজাবা, রুমালটাকে ভিজানোর পরে পানিটাকে ভালো মতন সোক করে বা ঝরাই নিবা। ঝরাই নিয়ে গরম রুমালটা নাকের উপরে এবং যেখানে যেখানে তোমার পোর্স আছে, নাকের উপরে, গালের এখানে, থুতনির এখানে আশেপাশে, তুমি ভালো মতো গরম রুমালটা দিয়ে ভালো মতো তাপটা নিবা স্কিনের মধ্যে, তাহলে স্কিনটা অনেক সুন্দর মতো পেনেট্রেট হবে অ্যান্ড পোর্সগুলো ওপেন হয়ে যাবে। তখন তুমি এক্সফোলিয়েট করলে ভালো একটা রেজাল্ট পাবা। গ্র্যান্ড ওপেনিং এ কে যাচ্ছ তাহলে বলো? নেক্সট হলো নিউ ইয়র্কের W7 মিক্স করে। হ্যাঁ ইউজ করা যায়, কেন যাবে না? মিক্সিং এ কোনো না নাই, মিক্সিং হচ্ছে নিজের উপরে। না আপু, আমি ফারজানা রহমান ইপসিত আপুর কাছে ক্লাস করেছি। রেভলিউশন নাকি অফরা, বোথ আর গুড। রেভলিউশনের ম্যাটটা আসলে আমার বেশি ফেভারিট, অফরাটা হচ্ছে অল টাইপ স্কিনের জন্য। সো বেটার হয় যদি তোমার স্কিন ড্রাই বা অয়েলি হয়ে থাকে, সেক্ষেত্রে আলাদা আলাদা ধরনের প্রাইমারটাই আমি মানে সেটিং স্প্রেটাই বেশি ভালো ইউজ করা। সো আমার কাছে আসলে বেশি ভালো লাগে রেভলিউশন। তারপরে যদি জিজ্ঞেস করো অন্য অন্যগুলা, রেভলিউশন হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা সেটিং স্প্রে। ব্রাইডাল বেজের জন্য ভালো ফাউন্ডেশন, ব্রাইডাল বেজের জন্য তুমি মেবেলিন সুপারস্টার ট্রাই করে দেখতে পারো, রিজনেবলের মধ্যে, জেলাক্সিয়াতে অ্যাভেলেবেল আছে।
আই লুকটা আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে। অলরাইট, এখন হচ্ছে আমরা কন্ট্রোল করব। হ্যাঁ, কালার মানে প্যালেটটা থেকে কন্ট্রোল করব। সো কন্ট্রোলিং এর জন্য আই গেস এই ডার্ক কালারটাই ঠিক আছে। ডার্ক কালার দিতে দেখলে অনেকে ভয় পায়, বাট ভয় পাওয়ার কিছু নাই ব্লেন্ড করতে পারলে। সো আমি একটা ব্রাশ নিচ্ছি, আমার ক্রিম কন্ট্রোলিং এর ব্রাশটা যে আমি কই রাখছি, এই যেটা। একটুখানি ব্রাশ নিলাম, ব্রাশ নেওয়ার পরে এখন ক্রিম কন্ট্রোলটা করব। তোমরা কি চলে যাচ্ছ না? এই 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 একটু এক সেকেন্ড। এটা স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে ফেলবো। কোথায় রাখলাম ব্রাশটা? আমাদের কারো কমেন্ট পাচ্ছি না আপাতত। পোরস না, ডিরেক্টলি আইস কখনোই মুখে দেওয়া যাবে না। ডিরেক্টলি আইস মুখে দিলে স্কিন ভিতর থেকে বার্ন হয়ে যেতে থাকবে। ডিরেক্টলি দেওয়া যাবে না। শুকনা কাপড়ে প্যাচা ইউজ করতে পারো। আর পোরসের জন্য রেগুলার টোনার ইউজ করতে হবে। সিরাম ইউজ করতে পারো, নিয়াসিনামাইড সমৃদ্ধ সিরাম। নিয়াসিনামাইড পোরস মিনিমাইজ করতে হেল্প করে। ক্রিম কন্ট্রোলিং আমি লাইভে খুব একটা করি না। সরি, এটা আমি অলওয়েজ ব্রাশটা ইউজ করি এই সাইডে। আর এই সাইডে হচ্ছে সেজুতি খন্দকার আপু এখন আসি কমেন্ট করতেছে না, শুধু মেকআপ করা দেখতেছি তাই। সমস্যা নেই আপু, থ্যাংক ইউ সো মাচ থাকার জন্য। যারা যারা এখন পর্যন্ত লাইভে আছো সবাইকে হাই আপু, হ্যালো। আচ্ছা, এখন হচ্ছে এটা কন্ট্রোলটাকে ব্লেন্ড করি। এখন হচ্ছে নোজ। I hate this part. থ্যাংক ইউ আদিবার আজকে আপু। আমার ইউটিউব চ্যানেলের নেম হচ্ছে আরশি আপু। সবাই কমেন্ট করছে আপু নেট স্লো। হ্যাঁ, নেট স্লো হইতে পারে। দুই আইব্রোজের মাঝে কনসিলার দিতে ভুলে গেছো না? এই ভুল আমি আমার জীবনেও করি না। আমি নোজ কন্ট্রোলিংটা পাউডার দিয়ে ভালো করি অলওয়েজ।
পাউডার কন্ট্রোল তো করাই লাগবে যেহেতু ক্রিম কনসিলার ইউজ করেছি। দুই আইব্রোজের মাঝেও দিছি, আসলে হচ্ছে লুজ পাউডার দিই নাই এখনো। সো আমি W7 এর পাউডারটা দিচ্ছি, W7 এর লুজ পাউডার যেটা, এটা দিচ্ছি। জাস্ট বেক করে নিব। পাউডার ব্রাশ পয়েন্টি টাইপেরটা যেটা দিলাম এটা দিয়ে করি। মুন্নি আহমেদ আপু হাই, কি অবস্থা, কেমন আছো? ক্রিম ব্লাশ দিও, ক্রিম ব্লাশ আজকে দিব না, পাউডার সেট করে ফেলছি, আগে বললাম না কেন? লুজ পাউডার দিয়ে সেট করে ফেলবো বেস, হ্যাঁ, যেটা আমি অলওয়েজ করি। আমার নাকের সাইডে দিয়ে চামড়া ওঠা শুরু করছে, একদম কুইন লাগছে, থ্যাংক ইউ। ব্রাউজটা একটু পারফেক্টলি করতে হবে আমার, ব্রাউজ এখনো টাচ আপ দিইনি আসলে। এখন হচ্ছে আমি যেটা করব, আমি চোখের নিচের কাজটা আগে করে ফেলি, কি বলো? চোখের নিচে আগে কাজল টাজল দিই, তারপর বাকি কাজটা করি। যে ড্রেসটা পরছি এটা ছবি আপলোড করব, ভিডিও আপলোড করব, দেখে নিও আপু। গাউন পরছি একটা আসলে, তুমি আচ্ছা। এটার হাতা হচ্ছে এই যে তোমার এই হাতা, সো শোল্ডার না কোল্ড শোল্ডার যেন বলে। কিরে ভাই, যখন যেটা খুঁজে এটা খুঁজে পাই না, রাগ লাগে। আগে কালো রংটা দিচ্ছি চোখের নিচে, আপু অনেক মোটা হয়ে গেছে, ভালো হয়েছে। আমি তার সিনেমার নায়িকা হব না, যা আমার মোটা হওয়া যাবে না, চিকন হওয়া যাবে না, আমার জিরো ফিগার থাকতে হবে। আমি ব্লগার, মেকআপ আর্টিস্ট, সো প্ল্যাটফর্মে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম করে নাই যে আই হ্যাভ টু বি স্লিম। সো আলহামদুলিল্লাহ যা আছি যেমন আছি। ভালো একটা ফেস ওয়াশ বলো, ভালো ফেস ওয়াশ নিউট্রিজেনা ট্রাই করতে পারো। ওপেনিং এর দিন কে কে যাচ্ছ বললা না তো? এখন হচ্ছে ইয়ে দিব, হোয়াইট কাজল কোনটা বেশি ভালো? হোয়াইট কাজল হচ্ছে এইটা বেশি ভালো, যেটা ইউজ করলাম আজকে, অ্যাবসলিউট নিউ ইয়র্ক। এটা
দিস ওয়ান সবচেয়ে পিগমেন্টেড, খুবই ভালো এটা। কিলেক্স সয়েল স্কিনে ফুল কাভারেজ ফাউন্ডেশনটা এলিগার্লের মধ্যে নিক্সটা বেশি বেটার। যদি বলো যে দুইটার মধ্যে কম্পেয়ার করতে, তাহলে নিক্সটা একটু বেশি ভালো, প্রাইসটা একটু নিক্সের বেশি, বাট নিক্সটা আমার কাছে বেশি ভালো মনে হয় দুইটার মধ্যে। অ্যাকচুয়ালি নিক্সটা কি তোমার এশিয়ান টোন অনুযায়ী খুব সুন্দর মতন তুমি পেয়ে যাবা, খুব লং লাস্টিংও হবে। দুইটা ফাউন্ডেশনই জেলাক্সিয়াতে পাবে। মেকআপ ফেটে যা স্মুথ হয় না আপু, আমার ইউটিউবে ভিডিও আছে এটা নিয়ে, দেখে আসতে পারো। এখন আমরা হাইলাইটার ইউজ করবো আজকে। নেট এত স্লো, নেট আমারও হাইলাইটারটা করে রাখছি এই যেটা টেকনিকের মেগা গ্লো, আমার মোস্ট ফেভারিট হাইলাইটার। সবসময় তোমরা দেখতে দেখতে আই গেস বিরক্ত হয়ে গেছো, বাট আমি সত্যি কথা বলতে মোস্ট অফ দ্য টাইম এটাই ইউজ করি হাইলাইটার হিসেবে। হ্যাঁ, আজকে হচ্ছে W7 এর সেটিং স্প্রেটা ইউজ করবো। আর কর্নারটা হাইলাইট করে নিব এটা দিয়ে। আমি খুশিতে থেকে দেখছি তোমার মেকআপের অনেক অনেক বড় ফ্যান, তোমার কাছ থেকে মেকআপ শিখছি। শামসুন্নাহার আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা আপু। ইনার কর্নার হাইলাইট করার পরে আমি যেটা করি অলওয়েজ, একটু কর্নারটা ঠিক করে নিই। আপু ড্রেসটার ছবি ভিডিও দিয়ে দিব। হ্যাঁ, আপনার মেকআপ দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। অলমোস্ট ডান আমার আজকে হচ্ছে এটা ইউজ করতেছি টেকনিকের W7টা, যেহেতু খুঁজে পাচ্ছি না। হারে পড়িস না, উফ। নিতে ক্রিম কন্ট্রোল করছি, স্বল্প দিলেই মনে হবে অনেক দিছি। জাস্ট ব্রঞ্জারের মতন অ্যাপ্লাই করবো। হ্যাঁ, টোন আপ করার জন্য ফাউন্ডেশন। One more thing. কি কালার লিপস্টিক দিব একটু বইলো। হ্যাঁ, আমি তো হার্শ কন্ট্রোল করি না বা হার্শ কিছু করি না, আমার ভালো লাগে না। কয়টা বাজে? অল ডান। এখন হচ্ছে ব্লাশন
আর লিপস্টিক বাকি, একটু হাইলাইটার বাকি। সো সুগার অ্যান্ড স্পাইস থেকে ব্লাশ ইউজ করতেছি। হেয়ার স্ট্রেটনারটা ভিগোরের যেটা, ওটা ভালো হবে, ভিগোর। লিপস্টিক কি কালার দিব কনফিউজড। নুড কোনো কালার দিলে ভালো লাগবে? নুড দাও, হ্যাঁ নুডই দিব ভাবতেছি। ডান ডান ডান, হাইলাইটার দিব। হাইলাইটারটা করে রাখলাম, সেটিং স্প্রেটা স্প্রে করে নেই W7 এর। সবাই কিন্তু অবশ্যই আউটলেট ওপেনিং এ যাবে, ঠিক আছে? 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত হচ্ছে তোমাদের জন্য সেল থাকবে। 2000-এর বেশি প্রোডাক্টের উপরে হচ্ছে ডিসকাউন্ট থাকবে। আল্লাহ, এই ড্রয়ারের মধ্যে এত কিছু ঢুকাইছে কে? নেল পাঠাইছিল, নেল আমার পড়াই হয়নি। ভালো মাস্কারা হচ্ছে তোমার অনেক আছে, এটা আমি মোস্ট ফেভারিট হচ্ছে এই দুইটা। হ্যাঁ, জেলাক্সিয়াতে দুটোই অ্যাভেলেবেল আছে, জাস্ট স্ক্রিনশট রাখতে পারো। মাস্ট হ্যাভ দুটো মাস্কারা দেখাচ্ছি এখন, যেটা আসলে না হলেই না, ঠিক আছে? আর কামাডুর একটা লিপস্টিক আসছে যেটার মধ্যে 5টা কালার থাকে। আপু তুমি কোন হেয়ার স্ট্রেটনার ইউজ কর? আমি আজকে দেখো কার্ল করে আসছিলাম, কার্ল কি আছে? আছে। আমি হচ্ছে ভিগোরেরটা ইউজ করি, এটা দিয়েই স্ট্রেট করি, এটা দিয়েই কার্ল করি। দেখো এর মধ্যে কি কি রাখছো তুমি? শান্তি নাই। আমি লিপস্টিকগুলো করে রাখছি রে। বস আপটা ইউজ করে দেখবো, ভালো লাগবে এটা। খুবই জঘন্য লাগবে এটা দিলে। আপু ঘুমাই অনেক রাতে, অনেক দেরি হয়। জিঞ্জারটা দিয়ে ফেলি, জিঞ্জারটা অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। একটা আমি এটা না লিপস্টিকটা দিই না, লিপস্টিক দেওয়ার সঙ্গে কথা বলতে পারি না। অফার টাইম বাড়াইতে বলবো, যদি প্রোডাক্ট অ্যাভেলেবেল পাও তো হয়তো বাড়তেও পারে, বাট বাড়ানো তারপরও চেষ্টা করবা 2 থেকে 4 তারিখের মধ্যে যাওয়ার। মিক্সিং না করলে তো হবেই না। খুঁজেই পাচ্ছি না লিপস্টিক শেড। জিঞ্জার, এভারলি বিউটির জিঞ্জার। ঠিক আছে, দিস ওয়ান জিঞ্জার শেড ইউজ করছি। জিঞ্জারের সঙ্গে কিছু একটা মিলাইলে অনেক জোস লাগতো, সিনামনটা মিলাই দিলে ভালো লাগতো। সিনামনটা এত পছন্দ আমার। এই যে খুব নুট নুট কালার একটা।
পারফেক্ট শেড হয়েছে এখন। এই যে দিস টু, এভারলি বিউটির এটা, হ্যাঁ লিপস্টিক গুলা আমার রিসেন্ট ফেভারিট লিকুইড লিপস্টিক। সামনের চুলগুলোও কার্ল করছিলাম, বাট কার্লটা নষ্ট হয়ে গেছে। এখন সে হাইলাইটারটা দিয়ে আমার লুকটা শেষ করে ফেলি। আর আজকের সব প্রোডাক্ট হচ্ছে জেলাক্সিয়া বিডিতে পাবে। অ্যান্ড জেলাক্সিয়ার 2 অক্টোবরে হচ্ছে জেলাক্সিয়ার কিন্তু গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে সীমান্ত সম্ভার, শপ নাম্বার 1088, লেভেল নাম্বার 2। অবশ্যই হচ্ছে তোমরা মানে অনেক অনেক রিকোয়েস্ট করে বলতেছি যে সবাই আসবা। তোমাদের সবার রিকোয়েস্টেই যেহেতু আজকে জেলাক্সিয়া ঢাকাতে তোমাদের জন্য শপ ওপেনিং করছে, সো তাদের স্পেশাল ডেটাতে, এবং তোমাদের জন্য এটা অনেক স্পেশাল কারণ হচ্ছে ওই দিন কিন্তু 2000+ প্রোডাক্টের উপরে থাকবে আকর্ষণীয় অফার, ডিসকাউন্ট। অ্যান্ড যারা ওই দিন যাবে, এবং 4 তারিখ পর্যন্ত কিন্তু এই অফার চলবে হচ্ছে শুধুমাত্র অনলাইন মানে সরি অফলাইনে, মানে তাদের আউটলেটে। হ্যাঁ, সো অবশ্যই তাদের আউটলেটে যে চলে যাবে সীমান্ত সম্ভারে। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, তারপরে মেকআপ সবকিছুতে অফার যাবে। লুক লাইক এ বারবি ডল। মুবিনা মুস্তাক কাদরি, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, এখন আমরা আইব্রোটা ফিক্স করি, তারপর চলে যাও। 2টা লিপস্টিকের শেড বলো। 2টা লিপস্টিকের শেড হচ্ছে আমার খুব ফেভারিট কম্বো। এটা হচ্ছে জেলাক্সিয়া বিডিতে পেয়ে যাবে। কম্বো মানে আমি মিক্স ম্যাচ করে কম্বো বানাইছি আর কি, আবার কেউ 2টা একসঙ্গে ভাইবো না। এটা হচ্ছে তোমার এভারলি বিউটির সিনামন অ্যান্ড এভারলি বিউটির হচ্ছে গিয়ে তোমার জিঞ্জার। খুবই মানে এত সুন্দর একটা শেড আসে 2টা মিলাই দিলে, ঠিক আছে। এলিয়াস আইব্রোটা ঠিক করি, না হলে এবার বলবা অনেকে আইব্রো নিয়ে অনেক কথা বলবা। দেখছে আইব্রোটা একটু ঠিক করে লুকটা দেখায় চলে যাব। ডান। সেই হচ্ছে আমার ফাইনাল লুক। আমার সামনের কার্লগুলা একেবারে নষ্ট হয়ে গেছে, সেটিং স্প্রেও ইউজ করছিলাম, বাট ওই যে পিছনে নেওয়াতে ড্রেসটা একটু ফিক্স করি। আপু স্ট্রেটনারটা এখন হাতের কাছে নাই আপু। আচ্ছা, এখন কি ইউজ করছি দেখাই দিয়ে চলে যাবো। হ্যাঁ, লিপস্টিকটা হচ্ছে জেলাক্সিয়া বিউটিতে পাবে। লিপস্টিকের শেড হচ্ছে এভারলি বিউটির 2টা শেড সিনামন অ্যান্ড জিঞ্জার। লিপস্টিকগুলো অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এটা হচ্ছে রিয়েল ক্লাসিকের আইশ্যাডো প্যালেট, যেটা আমি আজকে ব্যবহার করেছি আই লুকটা ক্রিয়েট করার জন্য। দেন হচ্ছে এই ল্যাশটা পরেছি, এই ল্যাশ বক্সটাও হচ্ছে তোমরা জেলাক্সিয়াতে পেয়ে যাবে। এই ব্রাশ সেটগুলো ইউজ করেছি, এটাও হচ্ছে তোমরা জেলাক্সিয়াতে পাচ্ছ। দেন হচ্ছে ওদের লিপস্টিকের এই যে এটা দেখাইতেছিলাম, এটা ভুলে গেছি জায়গা। তারপরে এই কনসিলার প্যালেটটা বারবার যারা প্রথম থেকে লাইভ দেখতেছো বারবারই বলতেছি, যেটা মাস্টের একটা প্যালেট, এটা কেউ মানে না কিনে রাখো না, এটা তোমার অনেক কাজে দিবে। হ্যাঁ, অনেক অনেক কাজে দিবে। একটা প্যালেট কিনলে অনেকগুলা কাজ তুমি করতে পারবা। দেন হচ্ছে তোমার মানে এটা তোমার রেগুলার দেখবা কি আর মেকআপ করতে মন চাচ্ছে না, এটা দিয়ে তুমি যদি কাজ শিখে যাও। কালার কারেক্টার প্যালেট অর কনসিলার প্যালেট। অ্যান্ড এরপরে হচ্ছে সুগার অ্যান্ড স্পাইস ব্লাশ প্যালেটটা আমরা ব্যবহার করছি। তারপরে হচ্ছে তোমার ব্রোঞ্জার এটা ইউজ করছি, এটা হচ্ছে কি হাইলাইটার টেকনিকের দোনোটাই। অ্যান্ড তোমার আইব্রোজের জন্য আমি আজকে ইউজ করছি হচ্ছে এলে গার্লের আইব্রো পমেড অ্যান্ড আইব্রোর একটা পেন্সিল, এটা হচ্ছে তোমার ইউজ করছি। একদম পুতুলের মতো লাগছে তাই, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে গিয়ে তোমার লিপস্টিক তো দেখলাই, এটা হচ্ছে তোমার লুজ পাউডার। এরপরে প্রাইমার ইউজ করছি হচ্ছে দিস ওয়ান এটা, আর কনসিলার ইউজ করছি হচ্ছে আজকে বিউটি গ্লাজের এইটা, ঠিক আছে। আর সেটিং স্প্রে ইউজ করলাম হচ্ছে দিস ওয়ান।
সো এই ছিল আমার আজকের ফাইনাল লুক। আই হোপ আমার এই লুকটা তোমাদের ভালো লাগছে। আমি একটু ক্লোজে আসি, মেকআপটা দেখাই। ঠিক আছে, আর নুট কাজল যেটা, হোয়াইট কাজল যেটা, ওটা হচ্ছে অ্যাবসোলুট নিউ ইয়র্কের। কালো কাজলটাও হচ্ছে অ্যাবসোলুট নিউ ইয়র্কের। আর লাইনার ইউজ করছি আজকে কামাডুর আইলাইনার ইউজ করছি। সো এই তো, আল্লাহ হাফেজ সবাইকে। সবাই হচ্ছে জেলাক্সিয়া বিডির আউটলেটের ওপেনিং এর, গ্র্যান্ড ওপেনিং এর দিন সবাই চলে আসবে, সবার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ যদি আসি। আর আজকে লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।